যে আপনারা 13 আগস্টের আগে যেরকম ভাবে অ্যাক্টিভলি 13 আগস্টের প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য কাজ করেছেন, আগামী দিনে আমাদের 12 অক্টোবরের প্রোগ্রাম যেহেতু এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্তে আমরা অটল আছি, এটাকে কার্যকর করার জন্য আপনারা আবারও সক্রিয় হবেন, কর্মতৎপর হবেন এবং আপনাদের মাধ্যমে আমরা সরকারের সাথে লিয়াজু করে কূটনৈতিক তৎপরতা চালিয়ে উৎসব ভাতা যেরকম আপনাদের জন্য আমরা আদায় করে দিয়েছি, ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য বাড়ি ভাড়াটা ইনশাআল্লাহ আদায় করে দিব। আমি আগের লাইভেও বলেছিলাম পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া হবে, এতে আমার কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। এইটুকু আমার অন্তত বিশ্বাস আছে যে পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া হবে। তবে আমরা যদি সবাই অ্যাক্টিভ হই, যদি আমরা কর্মতৎপর হই, আমরা যদি 13 আগস্টের মতো সবাই যদি আবার কাজ করি, ইনশাআল্লাহ আমাদের 20% বাড়ি ভাড়া নিয়েই আমরা হয়তো ইনশাআল্লাহ আমাদের আন্দোলনের সমাপ্তি আমরা করতে পারবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। 12 তারিখের প্রোগ্রামের ব্যাপারে সবাই কর্মতৎপর হবেন, এই বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। তাদের ফাইলের কোন অবস্থায় আছে এটা জানার জন্য আগামীকালকে তাদের সাথে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি প্রায় প্রতিদিন তাদের সাথে কথা বলার জন্য, অর্থাৎ আমরা যে আমাদের বাড়ি ভাড়ার দাবি থেকে বিন্দু পরিমাণ সরে যাইনি এই বিষয়টি মনে করিয়ে দেওয়ার জন্য প্রতিদিনই আমরা তাদেরকে নক করছি। যদিও কর্মকর্তারা মাঝে মধ্যে বিরক্ত হন, কিছু করার নাই, কারণ আমরা আমাদের দাবিটা এই সরকারের আমলেই যে কোনো মূল্যে আমরা আদায় করতে চাই। এজন্য আমরা কিন্তু আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি। আপনাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রতি যে আস্থা ছিল, এই আস্থা অব্যাহত থাকবে আশা করি। আর ষড়যন্ত্রের ব্যাপারে যদি বলি, এটা তো আপনাদেরকে বলেছি যে একেবারে উপদেষ্টা পর্যন্ত আমাদের বিষয়গুলো নিয়ে ষড়যন্ত্র হয়েছে। আমাদের 20% বাড়ি ভাড়া বন্ধের ব্যাপারে ষড়যন্ত্র এটা হচ্ছে এবং এটা আপনার অব্যাহত আছে, আগামী দিনও হবে। সকল ষড়যন্ত্রকে ছিন্ন করে আমাদেরকে আমাদের দাবি আদায় করে নিয়ে আসতে হবে। এই জন্য আমাদের নিজেদের মধ্যে যারা আমরা মুক্তিকামী শিক্ষক, যারা বৈষম্য থেকে মুক্তি চায়, আমাদের নিজেদের মধ্যে সীসাডালা আমাদের মতো নিজেদের মধ্যে ঐক্য থাকতে হবে এবং দাবির ব্যাপারে কোন রকমের আপোষ আমাদের মধ্যে থাকা যাবে না। আমরা দাবির ব্যাপারে কোন রকমের আপোষ করব না। আমাদের আন্দোলনের একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য হচ্ছে শিক্ষক কর্মচারীদের বৈষম্য থেকে মুক্তি। আমরা যাতে মুক্তি পাই, আপনারাও যাতে মুক্তি পান। এই আন্দোলনের সাথে অন্য কোন রকমের রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, সম্পৃক্ততা নাই, সংশ্লিষ্টতা নাই। এটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এবং বুঝে গেছেন। সুতরাং যেহেতু শুধুমাত্র আপনাদের দাবি দাওয়া নিয়ে যেহেতু এই আন্দোলন, শুধুমাত্র আপনাদের বাড়ি ভাড়া এবং অন্যান্য সুযোগ সুবিধা যেহেতু বৃদ্ধির যেহেতু আন্দোলন, সুতরাং দল মত নির্বিশেষে সবাইকে বলবো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আগামী দিনে যাতে অন্তত নিজে বলতে পারেন যে আন্দোলনের সাথে আমি সম্পৃক্ত ছিলাম, উৎসব ভাতা আন্দোলনের সাথে আমি সম্পৃক্ত ছিলাম এবং আমি নিজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে উৎসব ভাতা আমি ভোগ করছি। আমি বাড়ি ভাড়ার আন্দোলনের সাথে, মেডিকেল ভাতা বৃদ্ধির আন্দোলনের সাথে সক্রিয়ভাবে আমি যুক্ত ছিলাম এবং আমি এই আন্দোলনে অংশগ্রহণ করে আমি এটা ভোগ করছি, আমি মাথা উঁচু করে ভোগ করছি। সুতরাং সকলের প্রতি আহ্বান থাকবে যে আপনারা এটা মাথা উঁচু করে বুক করবেন। আমি জোটের অন্যান্য সংগঠনগুলোর প্রতি আহ্বান থাকবে যে আপনারা যে ধারায় আপনাদের সংগঠনকে ছড়িয়ে দিচ্ছেন, এটাকে 12 তারিখ পর্যন্ত আপনারা অব্যাহত রাখুন। প্রত্যেকটি জেলা উপজেলা কমিটি ঘোষণা করার চেষ্টা করুন। আশা করি ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা শক্তি সামর্থ্য আমরা বৃদ্ধি করে আমরা দ্বিগুণ শক্তি নিয়ে আমরা জাতীয় প্রস্তাবে আমরা উপস্থিত হতে পারবো। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সকল সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কর্মতৎপরতার উপর নির্ভর করে আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যে আমরা পূর্ণাঙ্গ কমিটি আমরা প্রকাশ করব। সুতরাং আপনি যদি কর্মতৎপরতা যদি আপনার না থাকে, তাহলে আপনার জায়গা কিন্তু ভালো অবস্থানে হবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। কারণ আমি কাজের মানুষ, এটা সবাই জানেন, এবং কাজ যারা করে তাদেরকে মূল্যায়ন করি। সুতরাং কাজ না করে আপনি এখানে বড় পদ নিয়ে বসে থাকবেন, এটা কিন্তু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামে হবে না। যারা কাজ না করে এতদিন বিভিন্ন পোস্ট হোল্ড করেছেন, আপনাদের প্রতি আমি সতর্কতা জারি করছি যে আপনারা যদি কাজ না করেন, তাহলে কিন্তু আমি কাউকে বাদ দিতে একে বিন্দু মাত্র আমি কিন্তু চিন্তা করব না। সুতরাং কাজ আপনার আগামী দিনের কর্মতৎপরতা, এই 12 দিনের কর্মতৎপরতায় আপনি কিন্তু আপনার কেন্দ্রীয় কমিটিতে আপনার অবস্থান আপনি তৈরি করবেন এবং আগের কর্মতৎপরতা পুরাটাই কিন্তু এখন আপনার মূল্যায়িত হবে। এবং আমরা যারা যে সমস্ত জেলা এবং উপজেলা কমিটি আমরা ঘোষণা দিয়েছি,
আমরা প্রত্যেকটা জেলার আমি আহ্বায়ক, সভাপতি এবং সদস্য সচিবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই আগামী 12 তারিখের ভিতর অবশ্যই আপনার প্রত্যেকটা উপজেলার আহ্বায়ক কমিটি আপনি ঘোষণা করবেন। আমি আবার বলছি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের প্রত্যেকটি ও জেলা কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিবের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী 12 তারিখের মধ্যে আপনার প্রত্যেকটি উপজেলা কমিটি আপনি ঘোষণা করবেন এবং শিক্ষকদেরকে জমায়েত করে নিজে উপজেলায় উপস্থিত হয়ে তৃণমূল শিক্ষকদের মতামতের ভিত্তিতে সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক আপনারা নির্ধারণ করবেন। এক্ষেত্রে যারা পারফরমেন্স ভালো করবে তাদেরকে আমরা কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে দিব, আর যাদের পারফরমেন্স ভালো হবে না আমরা কিন্তু আপনাদের দায়ী দায়িত্বের ব্যাপারে পুনরায় আমরা বিবেচনা করব যে আপনাকে আমি আহ্বায়ক হিসেবে রাখবো কিনা, সদস্য সচিব হিসাবে আপনি থাকবেন কিনা। সুতরাং আগামীকালকে না, এখন থেকে আপনি আপনার কর্মতৎপরতা শুরু করবেন, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। আপনাদের কর্মতৎপরতায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম শক্তিশালী হবে, জাতীয়করণ প্রত্যাশী জোট শক্তিশালী হবে এবং ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে আগামী 12 তারিখের প্রোগ্রাম বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ একটি প্রোগ্রামে পরিণত হবে।